ওই মাথা থেকে শুরু করে একদম পুরো রেঞ্জটা সূর্য সানরাইজ দেখতে পাচ্ছেন, সেটা আমি মাংখিম থেকে পুরোটা দেখেছিলাম। বিউটি। আবার এই কালকে রাত্রে যে সন্ধ্যেবেলার যে কষ্ট, তার আজকে পুরো উসুল করে নিয়েছি ছবি তুলে। Hi guys, just this is Darjeeling Mail standing, 9A, 9A or 9B platform has been transformed into 12 now. From here Darjeeling Mail, it can go to NGP. But one thing is I want to show you that really it is a huge improvement in the station also. You can see lot of seating arrangement was done. Previously it was not there. But one thing is very clear nowadays, due to the lockdown, railway has done lot of work to improve the facility for the passengers. This is what the new facility here. Here it's like 3-tier AC, but it is sleeper class. It's really is very clean here. The window is really different. It's fantastic. বলো ফ্যান্টাস্টিক না? দারুণ, এত পরিষ্কার আমি জীবনে কখনো দেখিনি। রিয়েলি লকডাউনের পর বেরিয়ে ভালোই লাগছে বেশ। একদম ফ্যান্টাস্টিক। দেখো না চারিদিকে বিউটিফুল করেছে, পুরো যেন মনে হচ্ছে 3-tier AC। রিয়েলি জানালাগুলো চেঞ্জ, জানলাও চেঞ্জ। রিয়েলি ইটস রেক ইজ টোটালি চেঞ্জ, আমাদের সিটের দেখো না কি সুন্দর সিট দিয়েছে। উপরে মানে আপার বার্থে চার্জার, ক্যান ইউ ইমাজিন? বিউটিফুল। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দার্জিলিং মেলে অলরেডি উঠে গেছি, কিন্তু দুর্ধর্ষ ফ্যান্টাস্টিক। মানে এর আগেও দার্জিলিং মেলে আগে গেছিলাম, কিন্তু এত সুন্দর, মানে একদম নিউ রেক অ্যাকচুয়ালি, বিউটিফুল। এনজিপি তো পৌঁছে গেলাম একদম। আমরা কি ডিজেল অটো করে পিসি মিত্তাল যাচ্ছি। আমরা এখন পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এখান থেকে ডুয়ার্সের যত বাস, লাভা বলুন, ডামলিং বলুন, বীরপাড়া বলুন, সব এখান থেকেই পাওয়া যায়। এটা হচ্ছে পিসি মিত্তাল বাস স্ট্যান্ড। মোটামুটি 3 কিলোমিটার এনজিপি থেকে এখানে আসতে হয়। একটা অটো ভাড়া মোটামুটি 200। ঠিক আছে, তো আমরা এখন ডামলিং যাচ্ছি। ওখানে গিয়ে ওখান থেকে গরুবাথান হয়ে আমরা লাভা চলে যাই। বাসে করে যাচ্ছে মাল জংশন থেকে একবার এসেছিলাম শিলিগুড়ি বাসে, এই রিটার্নটা যাচ্ছি। তো আমরা ডামলিং পৌঁছালাম। ডামলিংয়ের পরে আমরা এখন যাবো গরুবাথান। এখান থেকে 12 কিলোমিটার, 40 টাকা করে টাটা সুমোতে ভাড়া। কাশি বলেছিল 15 টাকা করে, এখন কোভিডের সময় মানে জানি না। পরের ব্যাপারটা গরুবাথানে গিয়ে দেখছি, দাঁড়াও কাশিয়ার সাথে খুব চাপ। তারপরে বলছে কি রিজার্ভের কত 1500 টাকা, গরুবাথান থেকে লাভা 1500 টাকা। ফিরে চলে পরের ট্রেনে। পরের ট্রেন মানে কালকেই তো আমাদের। ভেতরের অবস্থা দেখুন, সামনে ড্রাইভার নিয়ে 5 জন, সামনে ড্রাইভার নিয়ে 5 জন, মাঝখানে 4 জন, পেছনে 4 জন, বাইরে 2 জন ঝুলছে, আর 1 জন। 1 2 3 ऊपर में कोई बैठा है क्या? नहीं है। रोड साइड मोमो of Gurubatan, but it's very tasty, এখন গরুবাথানে দাঁড়িয়ে আছি। এনজিপি থেকে হয়তো বাসে করে আসতে পারতাম, বাট প্রচণ্ড টাইম টেকিং। এনজিপি মিত্তাল বাস স্ট্যান্ড থেকে আসা যায় ডাইরেক্ট বাস আছে। এই বাসটা এখানে ধরতে গেলে প্রায় 3:30 হয়ে যাবে। তবে এখানে সাওয়ারি নর্মালি শেয়ার ট্যাক্সি বা শেয়ার টাটা সুমো পাওয়া যায় 100 টাকা পার হেড, কিন্তু টাইমিং মানে 10:30টায় লাস্ট গাড়ি চলে গেছে, আর কিছু ওয়েট করার পরে 1:30 থেকে আবার শুরু হবে। তো আমরা ঠিক করেছি 1:30টার সময় গাড়িটা নেব। অলরেডি কথা হয়ে গেছে 100 টাকা পার হেড লাভার ড্রপ।
এই রাস্তাতে এই একটাই প্রবলেম, আর নাহলে রিজার্ভ করলে তো অনেক টাকা, প্রায় 4,500-5,000 টাকা ফ্রম এনজিপি টু লাভা ড্রপ করে যায়। এখান থেকেও রিজার্ভ এখনই করা যায়, একটা লোক বলছিলেন 1500 টাকা, কিন্তু দুজনের পক্ষে তো অতটা দেওয়া সম্ভব না, অনেকটা কস্টলি হয়ে যায়। সেই জন্য এই টিকিট কাউন্টারে আমরা এসেছি। টিকিট কাউন্টারে আপনারাও আসবেন যদি কোনোদিন কেউ নর্মালি আসতে চান এই লাভাতে যেতে, বা ঋষভে এখান থেকে একই ব্যাপার, ওই লাভা বাস স্ট্যান্ড থেকে ঋষভের গাড়িও পাওয়া যায়, সেখান থেকে গাড়ি বুক করে বিভিন্ন সাইট সিনও করা যায় সব কিছু। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা মোমো খেয়ে এলাম, বেশ ভালো টেস্টি লাগলো। আমরা এখন লাভা থেকে ঋষভ ট্রেকিং এ যাচ্ছি। শ্বাস নি না সত্যি মানে আজকে থ্যাঙ্কস টু কাশি ছিল বলে আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, কিন্তু এরকম ধরনের একটা পরিবেশ আমার লাইফে কোনোদিন পারেনি। আমরা অনেকটাই উঁচুতে চলে এসেছি বলতে পারেন, মানে লাভা থেকে ঋষভ পুরো ট্রেকিং। প্রথমে ভেবেছিলাম হয়তো লাভাতে থাকবো, কিন্তু কাশিকে রিকোয়েস্ট করাতে কাশি একদম মেনে গেল যে ডেফিনেটলি ঋষভের পরিবেশ মানে আরো সুন্দর, আরো মানে মধুরময় আর কি। রাত্রে আজকে চাঁদনি আছে, মেবি কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পাবো মুনলাইটে। হাই, গুড মর্নিং গাইজ, ভেরি গুড মর্নিং ফ্রম ঋষভ। সো আই এম ট্রাইং টু হ্যাভ আ sunrise view from Rishabh, and you can see that Kanchenjunga there. We will be capturing that video, maybe the time lapse. It's a fantastic one, you know. ভালো লাগছে। এখন আমরা সানরাইজের ছবিটা তুলবো, আস্তে আস্তে সানরাইজ হচ্ছে, আপনারা দেখুন কিভাবে সানরাইজের ছবিটা তুলছি। আমাদের মোটামুটি সব ট্রাইপড সব রেডি, গিম্বেলও রেডি, এন্ড আমরাও রেডি, মোটামুটি শুরু হয়ে গেছে। কাম অন। সানরাইজ হয়ে গেছে, আপনারা দেখতেও পাচ্ছেন, ফ্যান্টাস্টিক। পুরো রেঞ্জটার মধ্যে পুরো সানরাইজ হয়ে গেছে, উই ক্যান সি। এখানে আমরা তুলে নিয়েছি, ক্যামেরা বন্দি করে নিয়েছি, দেখুন। ইয়া, বিউটিফুল। এটার জন্যই কালকে আমরা ট্রেক করে এসছি লাভা থেকে ঋষভ। কালকে সন্ধ্যেবেলা মুনলাইটে ট্রেক করেছি বলে ভিডিও করা হয়নি। আজকে আমরা যখন ঋষভ থেকে লাভা যাব তখনই আমরা ট্রেকটা দেখাবো। কত সুন্দর ট্রেকটা, ফ্যান্টাস্টিক। নিয়ারলি 1.5 hour লাগে এখান থেকে যেতে, বাট ইটস বিউটিফুল ওয়ান। কোনোবার কাঞ্চনজঙ্ঘা মিস করবো না, আমি ঠিক করে এসেছি। হ্যাঁ, 2016-তে যখন এসেছিলাম এক্স্যাক্টলি মাংকিম থেকে এরকম পুরোটা দেখেছি, এক্স্যাক্টলি যেটা এখন দেখতে পাচ্ছেন, পুরো এই জিনিসটাই দেখেছি মাংকিম থেকে। অনেকেই বলে যে মাংকিম থেকে নাকি অনেকের মানে কি বলবো, এটা তো অনেকটা ভাগ্যের ব্যাপার। তো সবাই বলে যে মাংকিম থেকেও আর কি ক্লাউডি থাকে বলে ওনারা দেখতে পান না। আমি তো দেখতেই পাইনি, দুবার গেছি, বাস আড্ডা 2 বার গেছে, আমি দেখতে পাই। ওই মাথা থেকে শুরু করে একদম পুরো রেঞ্জটা, সূর্য সানরাইজ দেখতে পাচ্ছেন, সেটা আমি মাংকিম থেকে পুরোটা দেখেছিলাম। বিউটি। আবার এই কালকে রাত্রের যে সন্ধ্যেবেলার যে কষ্ট, তার আজকে পুরো উসুল করে নিয়েছি ছবি তুলে। ছবিগুলো একদম সাথে দেওয়া হবে। বিউটিফুল, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর লাগলো অনেকদিন পর। আর সব থেকে ভালো লাগছে, আপনাদের হয়তো ক্যামেরায় ভিডিওতে দেখাতে পারবো না, ওই ঠিক কাঞ্চনজঙ্ঘার মাথার উপর ছোট্ট একটুখানি ক্লাউড আছে, সেই ক্লাউডটাকে আমরা ক্যামেরা ধরার চেষ্টা করেছি যতটা। আমাদের কাছে 55-250 লেন্স আছে, 55-250 থেকে যতটা এসছে ততটা দেখি। ঠান্ডাও আছে সকালবেলা, যাচ্ছে একদম। গ্লাভস পরে আসলে তো আর অত ম্যানুয়াল ফোকাস করা যায় না। কিন্তু 2018-এ যখন এসেছিলাম একই জিনিস দেখেছি। দিস ইজ মাই সেকেন্ড টাইম যে আমরা একই মানে জিনিসটা দেখলাম আমি। আর আই এম মিসিং মাই ওয়াইফ, কারণ কি ও আমার সঙ্গে ছিল এই সানরাইজটা দেখার জন্য। তো খুব ভালো লাগছে। আর তাপসের সঙ্গে এসে আমার ভীষণ ভালো লাগছে। ও অনেক কিছুই কালকে স্টার্টেল তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু ঠিকঠাক হয়নি। চাঁদের আলো ছিল বলে, কালকে মুনলাইট ছিল। কিন্তু মুনলাইটে যে কাঞ্চনজঙ্ঘার ছবিগুলো এসছে সেটা বলো, ফ্যান্টাস্টিক। কাঞ্চনজঙ্ঘার ছবি আপনাদের দেখাবো, ভিডিওতেও দেবো, যে ফ্যান্টাস্টিক লাগে।
ধন্যবাদ। আর আপনারা আমাদের সঙ্গে থাকুন, এত ভালো ভালো মজার মজার ছবি তোলা, আর আমাদের অনেক নতুন নতুন ডেস্টিনেশন আমরা খুঁজে বার করবো আর যাবো। I think it will be a great pleasure for us, to present you. It's a fantastic one. अच्छा, वो उस तरह वो थी यहाँ पे जब बाढ़ गया था तो उसके काल कितना बजे এখানে না हाँ 3:30 कल 3 बजे है रात चला जाएगा। अच्छा दिखाई दिया आप तो बहुत अच्छा दिख रहा है। ठीक है ओके, আমাদের ট্রেকিং শুরু। তোমার এগুলো ফুল হওয়ার পরে আস্তে 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 আমার তো হাঁপানো শুরুও হয়ে গেছে, কিন্তু সব থেকে মানে ভিড় হচ্ছে কাশি আর তাপস। আমার গেছে, জানি না কি হবে, এখনো ওঠা বাকি আছে। জ্যাকেটটা খুলে নিতে হবে শিওর, তুমি বুঝতেই পারছি। আমার টুপিটা কালকে রাত্রে পড়েছিল, আজকে দেখছি কোথায় পাওয়া যায়। কি মানে কালকে আমাদের ডিসিশনটা আসাটাই মানে বিশাল সার্থক। আজ যদি কাশি না আসতো আমরা এই ভিউটা লাইফে কোনোদিন দেখতে পারতাম না। আগে দেখেছিলাম ফটোটা আমি ওদের দিয়ে দিয়ে তারপরে ওদেরকে 6:30টার সময় ডাকি। আসাদ দা ওঠা শুরু। আমি খাসিদার তো হেভি ফিট, বলছি ও পাহাড়ে থাকে মানে হেভি ফিট। আমি উঠতে পারবো না কালকে, আমাদের কিন্তু লাইটের প্রয়োজন হতো না, যদি রাস্তা ভালো থাক। তারপরে বলো আমাদের সাথীও ছিল একজন, সে আমাদের দেখিয়ে দিচ্ছে। আসাদদা হাঁপিয়ে পড়েছে। আমাকে আর দেখিবে না, লোকে ভাববে বেকার। তবে খুব ভালো লাগছে। কলকাতাতে গিয়ে প্রত্যেকবারই বলি, কিন্তু করা হয় না। এক্সারসাইজ করবো, তাপস বলে, আমার ওয়াইফ বলে, এখন কাশি বলছে এক্সারসাইজ করতে হবে, কিন্তু সত্যি এবারে শুরু করতে হবে। অনেক কিছু দেখার বাকি আছে। একটা শপথ নি না এবার একদম। পাঁচটার দিকে উঠতে হবে, সানিগঞ্জের রাস্তা চলে যাও। ট্রেকিং সত্যি খুব ভালো লাগছে। আর আপনারা আসবেন, অ্যাটলিস্ট রিসর্ট থেকে লাভা ট্রেকিং করে যাবেন, 700 টাকা বেঁচে যাবে। কিন্তু বাঁচাটা মেন কথা না, টাকা দিয়ে আসতে পারে। আগেও এসেছিলাম, কিন্তু দারুণ অভিজ্ঞতা। মাইল্ড ট্রেকিং ভালো, ফ্যান্টাস্টিক। মানে অল্প যারা আর কি একটু নর্মাল ফিট, তারা অল্প ট্রেকের মধ্যে এই ট্রেকিংটা করতেই পারে। একদম একদম খুব ভালো। আমি পাচ্ছি মানে আপনারা পারবেন। ট্রেকিং এর জন্য কিন্তু লেডিসদের ক্ষেত্রে যেটা দেখেছি, অনেকে হিল তোলা জুতো পরে আসে, ওর জন্য কিন্তু পাহাড়ে মারাত্মক ক্ষতি করে না। একদম যে কোনো মুহূর্তে একটা বড় অ্যাক্সিডেন্ট করতে পারে।
এক্স্যাক্টলি। তো এটা আমার এক্সপিরিয়েন্স দেখেছি, আমাদের ছেলেরা টিফিন দাঁড়া নিয়ে গেছে, বলছে হিল পড়ে গেছে। ওই মহিলা 2-3 বার অলরেডি পড়ে গিয়ে পাটা ভালো চোট হয়েছে। আচ্ছা, লাফাতেও দেখেছি। অ্যাকচুয়ালি হিল এরিয়াতে কোনোদিন যে না হিল টাইপের জুতো কোনোদিন পড়তে নেই। ওই স্নিকার্স বা যেগুলো ট্রেকিং শু গুলো আছে ওগুলো বললেই ভালো, মাস্ট। একদম। মানে হিল প্রহিবিটেড লিখে দিতে হবে। ঠিক না, কারণ অনেকেই আছে জানে না, তারা জানে না। ব্যাপার আসে প্রথম যারা আসে বিশেষ করে তারা তো মাস্ট ওই হিল টাইপের জুতোটা পরেই আসে। একদম একদম। লাফাতেও কতবার দেখেছি হেঁটে নামার সময় পা মুচকে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হয় না, সব জাতীয় জুতো যদি পরা যায় হ্যাঁ হ্যাঁ, ক্যাচ করতে পারবে, পাহাড়ের সাথে রোডের সাথে ক্যাচ করতে পারবে, যেমন আমরা পরে আছি। স্নিকার্স তো হতেই পারে। এটা পাহাড়ের জন্য এই ধরনের জুতো এক্স্যাক্টলি ব্যবহার করা উচিত। হচ্ছে তো ভিডিও। ওয়াও, করে দেখো। আর পারা যাচ্ছে না, গরমে আমি ঘেমে স্নান করে গেছি। এই দেখো ঘামের দাগ পড়ে। হ্যাঁ একদম। আমার বোঝা অনেকটা কমে গেছে। একটু নামা আছে, হ্যাঁ, উঠতেই একটু কষ্ট, বাকিটা আর কি যখন নামবেন নামাটা একটু আরামদায়ক। এক্স্যাক্টলি। এইটা একটু আরাম করে নিতে হয়, তারপরে ওঠাটা একটু এনার্জি নিয়ে নিতে হয়। ওঠাতে একটু সময় লাগে। আর মেন ব্যাপার হচ্ছে যখনই উঠবেন তখন কি করবেন, একটু সামনের দিকে ঝুঁকে উঠবেন। হ্যাঁ, তাহলে কি হবে, মানে শ্বাস নিতে সুবিধা হবে। রাইট। তারপরে দেখা যাক পরিস্থিতি যেমন থাকবে সেই অনুযায়ী উপর ডিপেন্ড করবে আপনার শ্বাস নেওয়াটা। কারণ এখন রৌদ্র আছে ভালো, রৌদ্র থাকলে কি হয়, গরম লাগতে শুরু করে, সেই ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। হ্যাঁ, চলো জল পেয়ে গেছে, তাই না? দেখি আমাদের দেখি কাছে কি দেখাচ্ছে দেখি। পাওয়া যাবে। এটা জলপাই। গ্রেট। আচ্ছা, বাহ, এটা কি কাজে লাগে? চাটনি বানাচ্ছে? চাটনি, জলপাইয়ের চাটনি, একটু মিষ্টি দেবে বেশি করে। ও মাই গড, জলপাই এখানে প্রচুর পাওয়া যাবে, তাই না? পাকবে এবার টাইম হচ্ছে। আচ্ছা আচ্ছা। জলপাই, তারপর আগস্ট মাসে এলে তোমার নেশপাতি পাওয়া যাবে। আমরা যে ফরেস্ট থেকে হেঁটে আসলাম, হ্যাঁ, গাছে নেশপাতি না এত হয়ে থাকে, এটা তো অত খায় না। হ্যাঁ, এবার আমাদের ছেলেরা কি করে, আসে ব্যাগ ভরে পেড়ে নিয়ে চলে যায়, গিয়ে নিজেরাই খাওয়া দাওয়া করে। বাহ, ওই টাইমে আসা যাবে না নাশপাতি। আগস্ট মাসে আসলেই আপনি আগস্ট মাসে এসে নাশপাতি খাওয়াবো। হ্যাঁ একদম। দেখি, চেষ্টা করবো আগস্ট মাসে আসার, সেই তখন নাশপাতি গাছ থেকে পেড়ে কিভাবে খেতে হয় দেখানো হবে। ঠান্ডা লাগছে না? একদম নয়, ঠান্ডা ভালোই লাগছে। হ্যাঁ, পাহাড়ে যতটা ট্রেকিং করা যায় ততটাই ভালো। একদম একদম। এই যে পাহাড়ে গিয়ে আমরা হেঁটে যাচ্ছি, বিভিন্ন রকম ফিলিংসটা বুঝতে পারছি। এই যে ফরেস্টের মধ্যে থেকে বিভিন্ন রকম পাখির আওয়াজ, হ্যাঁ, এই যে গাড়ি যাচ্ছে, বিভিন্ন রকম অ্যানিমালস আওয়াজ পাওয়া যাচ্ছে। সেই আর গাড়িতে গেলেন কয়েক সেকেন্ডের মধ্যে চলে যাবেন, পাহাড়ের অনুভূতিটা কিছু বোঝা যায় না। সব থেকে বেটার ট্রেকিং করে। তার জন্য ফ্যামিলি নিয়ে আসলে হবে না, ফ্যামিলি তো তৈরি করতে হবে ট্রেকিং এর জন্য। জুনাদ পেরে যাবে। দেখো, তুমি এই শরীর নিয়ে আসতে পেরেছো কেন? মনের জোরে। হ্যাঁ একদম। যদি মনের জোর থাকে আপনি যে কোনো জায়গায় উঠে যেতে। একটু হল্ট করে আসলে আমার ওয়াইফ আমার ছেলে পেরে যাবে। এদিক দিয়ে নেমে যাচ্ছি। আমরা শেষ পর্যায়ে
অনেকটাই কভার 90% কভার করে ফেলেছি। ডাক বাংলোর পর থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোটা থেকে তারপরে আমরা নিচে নেমে যাবো। লাভা থেকে উঠে এসে ফরেস্ট বাংলোটা ক্রস করে এই রাস্তাটাও গাড়ির রাস্তা, তবে এই যে উপরে যে রাস্তাটা চলে গেছে সরু রাস্তাটা, এটা হচ্ছে ট্রেকিং রুট। এখানে যদি কারো ট্রেকিং করতে ইচ্ছা হয় লাভা থেকে ঋষভ মানে কাশিদার হোটেলে থেকে, কাশিদার হোটেলেই যাওয়া যাবে গ্রিন পিকে। এখান থেকে ট্রেকিং করে মজা নিতে নিতে যাবেন, দারুণ। একটা রাত থেকে এসে মালপত্র তো এখানেই থাকবে হোটেলে, এখান থেকে তুলে নিয়ে পরের দিন পিক আপ করে চলে যাবেন। অসাম। কিন্তু কোলাখাম, সাঙ্গে ফলস এগুলো দেখতে গেলে কাশিদার হোটেলে টিবেটে থাকতেই হবে। আর সব থেকে ভালো হচ্ছে লাভা মনেস্ট্রিটা। এক্স্যাক্টলি, মনেস্ট্রিটাও এখনো যাওয়া হয়নি, যদি চাই। বলো মানে জাস্ট তোমার ট্যুর অ্যান্ড ট্রাভেল সম্বন্ধে একটু লোককে জানাও যে ব্যাপারটা কি আর কিভাবে বুকিং করতে হয়, একটু সবাইকে জানিয়ে দাও। আপনি তো সবই জানেন, বললো একটু বলে দাও। তুমি মানে আপনারা কি পুরানো না, আমার যে ওনারের কাছ থেকে জানাটা ডেফিনেটলি জরুরি, মানে আমাদের কাছে লোক নাও বিশ্বাসও করতে পারে। না অবশ্যই, কেন বিশ্বাসে অবিশ্বাসের কোনো কারণ নেই। আজকের থেকে নাকি 4-5 বছর হয়ে গেল। হ্যাঁ এক্স্যাক্টলি। আসাদার সাথে চেনা পরিচয়, সম্পর্ক ভালো। তো আপনি আমাকে তো খুঁজতে পারেন, লাভা ওয়েবসাইট খুঁজলেই পাবে হোটেল টিবেট দিয়ে। এছাড়া ফেসবুক আছে, ইউটিউব আছে, নাম্বারে কন্ট্যাক্ট করলে হয়ে যাবে, সব ফোনেই ব্যবসা বিজনেস। এছাড়া আসাদার সাথে ইউটিউবে যোগাযোগ করলেও পেয়ে যাবেন, ওখানেও আছে। বা আসাদার সাথেও কথাবার্তা বললে হবে, পাশে তাপস দাও আছে, অনেক পুরানো আমাদের সাথে ভালো বন্ধুত্ব সম্পর্ক।